বাংলাদেশের উত্তরে মরিচ উৎপাদনে এখন দেশজুড়ে পরিচিত একটি নাম গাইবান্ধার ফুলছড়ি। এ উপজেলার অনন্য একটি চর ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারি, যার বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয়েছে লাল মরিচ। এভাবেই মরিচ তোলার ব্যস্ত সময় পার করছেন দক্ষিণ খাটিয়ামারির মরিচ চাষিরা। কেউ কেউ খেতে নেমেছেন পরিবারের নারী সদস্যদের নিয়ে। এই মরিচই তাদের আশা আকাঙ্ক্ষার ফসল। লাভজনক যেমন তো মনে করেন যে আপনার বিঘা প্রতি আপনার 10 থেকে 15 মণ মরিচ হলে করে আপনি 10,000 টাকা মন বিক্রি করলে করে 1.5 লক্ষ টাকা আপনার ইনকাম হয় আর কি মরিচের ফসল আর কি 1 বিঘা জমি নিতে। ক্ষেতের পর এবার মরিচ পৌঁছে বাড়ির আঙ্গিনায়। পুকুর পাড়, শুকনা মাঠ, চাতাল সব জায়গায় যেন মরিচ শুকানোর কারখানা। চরাঞ্চলে মরিচ তোলা ও শুকানোর কাজে বেশিরভাগই দেখা যায় নারী শ্রমিকদের। তবে মজুরি নয়, নারীরা কাজ করে থাকেন চুক্তিভিত্তিক। মরিচগুলো আমরা তুলে শুকায় মানে শুকানজাত করে ঘরে তুলবো। 1 কেজি মরিচ তুলে গেলে 4 কেজি দেবো, 1 মণ মরিচ তুলে 4 কেজি দেবো। মরিচ চাষে বরাবরই এই চরের চাষিদের সফলতা থাকলেও সব গল্প সুখের নয়। নদী ভাঙ্গন, বন্যা আর বাজার সমস্যায় ভোগেন কৃষকেরা। সব থেকে বড় ভোগান্তি অভ্যন্তরীণ যোগাযোগে। ফলে ব্যয় হয় অতিরিক্ত সময়, বাড়ে খরচের পরিমাণ। রাস্তাঘাট পাকা নাই এবং বন্যা হলে রাস্তাঘাট সব ভেঙে যাওয়ার কারণে মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। রাস্তাঘাট দিত আমরা অনেক একটা শান্তি পেতাম, যানবাহন চলাচল করুক, আমাদের শান্তি হোক। মরিচ চাষিদের সফলতায় তদারকি ও পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করে আসছে গাইবান্ধার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা। কৃষি বিভাগ সহ অন্যান্য যে সংশ্লিষ্ট বিভাগগুলো রয়েছে, এই চর অঞ্চলের মরিচগুলো যাতে যে বাজারে তারা নিয়ে আসে সেখানে সাময়িক সংরক্ষণাগারের ব্যবস্থা করলে কৃষকরা আরও বেশি উপকৃত হয়। সাফল্য আর সংগ্রামের মিশেলেই গড়ে উঠেছে দক্ষিণ খাটিয়ামারির মরিচ রাজ্য। প্রতিটি লাল মরিচে মিশে আছে এই চরবাসীর ঘাম, পরিশ্রম আর অগাধ ভালোবাসা। জেলায় এবছর 208 হেক্টর জমিতে চাষ হয়েছে মরিচ। মাসুম বিল্লাহ, বার্তা 24, গাইবান্ধা।